এক ছিল এক রাজ্য। সেই রাজ্যে থাকত এক দুষ্টু কিন্তু খুব মজার রাজকুমার। তার নাম রায়ান। আর পাশের রাজ্যে থাকত এক বুদ্ধিমতী ও হাসি খুশি রাজকন্যা। তার নাম মায়া। রায়ান ছিল একটু আলসেমি টাইপ। পড়াশোনা বা রাজকীয় কাজ করতে তার একদম ভালো লাগতো না। সারাদিন সে ঘোড়া দৌড়, গাছে চড়া আর মজার মজার কাণ্ড করে বেড়াত। একদিন রাজা খুব রাগ করে বললেন, রায়ান, তুমি যদি এভাবেই চলতে থাকো তাহলে ভবিষ্যতে রাজ্য চালাবে কে? রায়ান হেসে বলল, বাবা, রাজ্য তো আছে, আমি আছি, সব ঠিকই চলবে। রাজা মাথায় হাত দিয়ে বললেন, এই ছেলেকে মানুষ করা দরকার। অন্যদিকে রাজকন্যা মায়া ছিল একেবারে উল্টো। সে খুব বুদ্ধিমান, কিন্তু তার একটা সমস্যা ছিল, সে খুব বেশি সিরিয়াস। হাসি ঠাট্টা তেমন করত না। একদিন দুই রাজ্যের মধ্যে বন্ধুত্ব বাড়ানোর জন্য এক উৎসবের আয়োজন করা হলো। সেখানে রায়ান আর মায়ার প্রথম দেখা। রায়ান এসে মায়াকে দেখে বলল, এই যে, আপনি কি সবসময় এত গম্ভীর থাকেন, নাকি আজকে বিশেষ দিন? মায়া ভ্রু কুঁচকে বলল, রাজকুমার, আপনি কি সবসময় এত কথা বলেন? রায়ান হেসে বলল, না, মাঝে মাঝে আরও বেশি বলি। মায়া একটু বিরক্ত হলেও মনে মনে একটু হাসিও পেল। উৎসবের সময় একটা মজার খেলার আয়োজন করা হলো, হারানো ধন খোঁজা। যে আগে ধন খুঁজে পাবে সে বিজয়ী। রায়ান বলল, চলুন আমরা টিম বানাই। মায়া বলল, আমি একাই পারব। রায়ান চোখ টিপে বলল, ঠিক আছে, দেখা যাবে কে আগে পায়। খেলা শুরু হলো। মায়া খুব নিয়ম মেনে মানচিত্র দেখিয়ে এগোতে লাগলো, আর রায়ান সে মানচিত্র উল্টো করে ধরে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে রায়ান হঠাৎ একটা গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। ধপাস! সে উঠে দেখে, আরে, গাছের নিচেই একটা ছোট্ট বাক্স। হরি, এটাই তো ধন! রায়ান চিৎকার করে উঠল। অন্যদিকে মায়া অনেক দূর গিয়ে বুঝল সে ভুল পথে চলে এসেছে। সে ফিরে এসে দেখে রায়ান বাক্স নিয়ে দাঁড়িয়ে আছে। মায়া অবাক হয়ে বলল, তুমি এটা কিভাবে পেলে? রায়ান হাসতে হাসতে বলল, ভুল করতে করতে ঠিক জায়গায় পৌঁছে গেছি। প্রথমবারের মতো জোরে হেসে ফেলল। সে বলল, তুমি সত্যি অদ্ভুত। রায়ান বলল, আর আপনি খুব বেশি সিরিয়াস, একটু হাসলে কিন্তু খারাপ লাগে না। তারপর থেকে তারা একসাথে সময় কাটাতে লাগলো। রায়ান মায়াকে শেখালো কিভাবে জীবনটা উপভোগ করতে হয়, হাসতে হয়, খেলতে হয়। আর মায়া রায়ানকে শেখালো দায়িত্ব নিতে, চিন্তা করতে। একদিন রাজা বললেন, তোমরা দুজন একসাথে থাকলে রাজ্য আরো সুন্দর হবে। রায়ান মজা করে বলল, তাহলে তো ঠিক আছে, আমি হাসাবো আর মায়া সব ঠিক রাখবে। মায়া হেসে বলল, হ্যাঁ, কিন্তু এবার থেকে মানচিত্র ঠিক করে ধরবে। সবাই হেসে উঠল। এভাবেই এক দুষ্টু রাজকুমার আর এক বুদ্ধিমতী রাজকন্যা একে অপরকে বদলে দিল, হাসি আর বুদ্ধি দিয়ে। গল্পের শিক্ষা, জীবনে শুধু সিরিয়াস হলে চলে না, আবার শুধু মজাও না। দুটা সুন্দর মিশ্রণই জীবনকে করে তোলে সবচেয়ে আনন্দময়।